ওইখানে বসলে লাঠি দিয়ে অনেক জোরে জোরে কবুতরের গায়ে বাড়ি দেয়। এই যে দেখেন, দেখছেন পাখার অবস্থা, ওরে মাইরা কি করছে, এই যে দেখেন পাখার মধ্যে কিভাবে মারছে, এই জায়গা ফাটায় ফেলছে। আমি কবুতরের যে অবস্থা দেখতেছি, আমার কাছে মনে হইতেছে না যে এই কবুতরগুলোর গায়ে বাড়ি লাগছে এই কবুতরগুলো আসলে বাঁচবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আসলে আমরা যারা কবুতর পালি আমরা বিভিন্নভাবে নির্যাতিত। তো কখনো আসলে কারো প্রতিহিংসা, কখনো আসলে মানুষের দুশ্মনী বলা যায়। আমি বুঝি না আমাদের শখটা নিয়ে মানুষের কেন এত সমস্যা। তো আপনাদের কাছে একটা জিনিস দেখাই, আমি এখন আছি রাজশাহীতে মামুন ভাইয়ের ছাদে। তো ব্যাপারটা হচ্ছে, কবুতরের একটা স্বভাবগত স্বভাব আছে। আমরা যখন কবুতর উড়াই, কবুতর দেখা যায় আপনার আমাদের বাসায় না নাইমা উঁচু জায়গায় বসে। যেমন মামুন ভাইয়ের কবুতর যখন উড়ানো হয়, মামুন ভাইয়ের কবুতরগুলা যায়া এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিং এর উপরে যে ছাদটা আছে, সবার উপরে ছাদটা এইখানে বসে। তো এখন দেখেন হয়তো বা বেশিক্ষণ তো আর বৈশা থাকে না, অল্প কিছুক্ষণ বৈশা থাকে। তো এইখানে কবুতর বসলেই, এই যে আমার হাতে যেটা আছে এটা একটা পাল্লা দেওয়া কবুতর, হ্যাঁ, ওইখানে বসলেই লাঠি দিয়ে অনেক জোরে জোরে কবুতরের গায়ে বাড়ি দেয়। ঠিক আছে, এই যে দেখেন এই কবুতরটার পায়ে বাড়ি লাগছে। এই কবুতরটার জীবনটা কত দুর্বিষহ আপনি একবার ভাইবা দেখছেন? তার মানে কিভাবে মারছে কবুতরটারে, এই যে দেখেন। তারপরে যে এটা, এই যে এইটাও দাঁড়াইতে পারে না ভাই, এগুলা কিন্তু সব পাল্লা দেওয়া কবুতর। ঠিক আছে, এইটার অবস্থাও সেম। এই যে আমি একটু উপরে দেখাই, তাহলে আপনি বুঝবেন, নাহলে বুঝবেন না আপনারা। কবুতরের শরীরে অনেক বড় বড় পশম। তো এই যে দেখেন, এই যে ফুলা রয়েছে, দেখছেন? এই যে দেখেন ফুলা রয়েছে। আমি এইটা দেখাইতে পারতেছি না, কিন্তু হাতে ফিল করা যাইতেছে বিশাল বড় অনেকখানি ফুলা রয়েছে। ঠিক আছে, শুধু এইখানেই শেষ না, আরো বহুত কবুতর আছে এমন এই অবস্থা। ভাই দেখেন কবুতরটারে মাইরা, কবুতরের চোখের কি অবস্থা করছে, দেখছেন? দেখছেন অবস্থা চোখের? কবুতরটা, এই কবুতরগুলা বাঁচবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ। লাঠি দিয়ে মারছে ভাই, সব পাল্লার কবুতর। তারপরে আপনার এটা কিন্তু রাজশাহীর হলুদ চোখের কবুতর। ঠিক আছে, আপনারা আবার গোল্লা পাইবেন না, রাজশাহীতে হলুদ চোখের কবুতর হয়। এগুলা কিন্তু সব কঙ্কাল হয়ে আছে। ঠিক আছে, তারপরে এই যে দেখেন, এই যে এই সাদা মাদিটা দেখেন, আমি একটু এই সাইড থেকে দেখাই। এই যে দেখেন, দেখছেন পাখার অবস্থা, ওরে মাইরা কি করছে, তার মানে পুরো পাখাই ভেঙে ফেলছে। তারপরে হ্যাঁ অবস্থা দেখেন না, এই যে দেখেন ন্যাংটা গুলো সব উঠতো। এই যে দেখছেন পাখা, এই যে দেখেন পাখার মধ্যে কিভাবে মারছে, এই জায়গা ফাটায় ফেলছে। এটার পাখার অবস্থা দেখেন, দেখছেন পাখার অবস্থা, নড়তে চড়তে পারে না। আমি একটু ছাইরা দেখাই তাহলে বুঝবেন, উঠতেও পারে না এখন আর। এই যে দেখেন পাখার অবস্থা। তো এই বাসায় মিনিমাম ভাই কতগুলা কবুতরের অবস্থা করছে? মোটামুটি 20-25টা হবে। হ্যাঁ 20-25টা 20-25টা কবুতরের এই অবস্থা করে ফেলছে। এখন আপনি কোনোদের সাথে কোনো কথা বলছিলেন? কথা বলেছি, বলা হয়েছে, এখন দেখি কি করে। এখন আপনি বলার পরেও কি মারছে এরকম কবুতরকে? বলার পরে যে আপনি সামনেই তো দেখছেন যে কবুতর উড়াই দিচ্ছিল 2 পিচ্চিতে। এখন পিচ্চিরাও মারে? হ্যাঁ, পিচ্চিরাও। তার মানে এই বাসার বড় ছোট সবাই মারে? ট্রেনিং করানো আছে। ট্রেনিং করানো আছে? বাচ্চাদেরকেও ট্রেনিং করানো, বাচ্চাদেরকেও ট্রেনিং করানো আছে। একবার চিন্তা করেন, আমি বুঝি না কবুতরগুলো বসলে কি ক্ষতি হয় ভাই, কি ক্ষতি হবে আসলে আমার জানা নাই। আসলে আপনারা যারা আমার ভিডিও দেখেন, ঠিক আছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটা আপনারা শেয়ার দিবেন, এই ভিডিওটা আপনারা শেয়ার দিবেন। কারণ এই সমস্যাগুলো আমাদের সমসাময়িক সবার। কারণ আমরা খুব শখ করে কবুতর পালি, অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার পরে ভাই আমাদের কবুতর পালা। আমাদের মনে করেন নিজের যে দেখা যায় আমাদের নিজের খরচের টাকাটা বাঁচায়, আমরা মনে করেন কবুতরকে খাওয়াই। ঠিক আছে, এই কবুতরটারও তো অবস্থা খারাপ সব ভাই। এর পরই কেটে দিবেন না? সব পাখা কেটে দিয়েছি, উঠতে পারছে না তো। এই যে দেখেন, এই যে এটা উঠতে পারতেছে না, এটারও কিন্তু একই অবস্থা, এটার পাখা কেটে দিছে, দেখছেন? মারাত্মক খেলালা কবুতর। আপনার খেলালা কবুতর, ডিগবাজি বাজিন্দার কবুতর, এখন উঠতে পারতেছে না। এর মধ্যে মনে করেন পাখায় দিছে বাড়ি, এর জন্য বাধ্য হয়ে আসলে পর কাইটা দিছে। আর আমি কবুতরের যে অবস্থা দেখতেছি, আমার কাছে মনে হইতেছে না যে এই কবুতরগুলোর গায়ে বাড়ি লাগছে এই কবুতরগুলো আসলে বাঁচবে। ঠিক আছে, তো এখন আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ যে আপনারা এই বিষয়টা আসলে সবাই শেয়ার দিবেন এবং এই সমস্যাটার তীব্র প্রতিবাদ জানাবেন। আমরা আসলে প্রতিবাদ জানাইতে পারি,
এর থেকে বেশি কিছু না। যদি এটা আমার এলাকা হইতো তাইলে হয়তো বা আমি একটা পদক্ষেপ নিতে পারতাম। আর এই রাজশাহীরও যারা আছেন তারা সবাই মিলা যদি এই ধরনের ব্যাপারগুলো আসলে প্রোটেস্ট করেন, আপনারা সবাই যদি একসাথে থাকেন, তাইলে এই জিনিসগুলো আসলে সলভ হবে, নাইলে সলভ হবে না। কথা মনে রাখবেন, আমরা যারা কবুতর পালি আমরা পরিবার, একটা পরিবার, ঠিক আছে? আর আমরা সবাই যদি একতাবদ্ধ থাকতে পারি তাইলে আমরা সবকিছু থেকে ভালো থাকবো। আর আমরা যদি না পারি তাহলে থাকতে পারবো না। অবশ্যই। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই ধরনের ঘটনা আসলে ঘটলে আপনারা তীব্র প্রতিবাদ জানাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।